অ্যাডমিট হচ্ছে। আচ্ছা, আমরা দুটো টার্ম আমরা জানি যে সিভি আর রিজিউমি। অনেকে করছেন হচ্ছে যে জিএন কোর্সে আমরা দেখছি সিভি আর রিজিউমি কি অনেক টিচাররা শেখায়, তবুও আর আলোচনা করি। সিভি হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ একটা স্ট্রাকচার, আর রিজিউমি হচ্ছে সিভির একটা সাব স্ট্রাকচার বলতে পারেন। দেখেন সিভিতে আর রিজিউমিতে পার্থক্য কোথায়? সিভিতে থাকবে হচ্ছে ফুল নেম, নিজের কন্ট্যাক্ট ইনফো, নিজের অবজেক্টিভ বা গোল সম্পর্কে একটা সামারি, রিসার্চ ইন্টারেস্ট, এডুকেশন, পাবলিকেশন, একাডেমিক এক্সপিরিয়েন্স। এটা বোঝাচ্ছে যে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কেমন, পাবলিকেশন আপনি কোনো জার্নাল কিছু পাবলিকেশন করছেন কিনা, আর একাডেমিক এক্সপিরিয়েন্স কেমন, মানে কোন সেক্টরে কাজ করতেছেন বা কোনো কিছু এন্টারপ্রেনারশিপ উদ্যোগ নিছেন কিনা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোনো জব এক্সপিরিয়েন্স আছে কিনা, বা কোনো টিচারের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন কিনা, ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে। কোর্সেস, যদি কোনো কোর্সের নাম মেনশন করতে চান স্পেশালি, সেটা অ্যাড করতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে যেটা বললাম স্কিলস। স্কিলসের মধ্যে সফট স্কিলস আর হার্ড স্কিল যেসব আছে ওগুলো আর কি এখানে মেনশন করবেন। অর্থাৎ এখানে হচ্ছে মাইক্রোসফট স্কিল, তারপর পাওয়ার পয়েন্ট স্কিল, গ্রাফিক্স স্কিল, ডাটা অ্যানালাইসিস স্কিল, এসব অ্যাড করতে পারেন। আর সার্টিফিকেট, আপনি কোন কোন জিনিসগুলো অর্জন করেছেন সেগুলো হচ্ছে একটা সার্টিফিকেট আকারে শো করবেন। এটা একটা কিউআর কোড বা ড্রাইভ লিঙ্কে দিতে পারেন। বর্তমান যুগ যেহেতু আধুনিক যুগ, সেক্ষেত্রে এখনকার সিভিটা হয়ে গেছে খুবই আপডেটেড। এই রং বেরঙের সিভিটা বেশি অ্যাকসেপ্টেবল না বড় বড় কোম্পানির ক্ষেত্রে। সেক্ষেত্রে সার্টিফিকেট শো করবেন, সার্টিফিকেটের লিঙ্কগুলো দিয়ে দিবেন। আর ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে পারদর্শী, যেমন হচ্ছে স্কিলড অ্যাট ইংলিশ, বেঙ্গালি, উর্দু, হিন্দি, এসব অ্যাড করতে পারেন সিভির এক কর্নারে। আচ্ছা, অনেকেই নতুন ইন্টার্ন নিচ্ছে তো তার জন্য আর কি একটু ইন্টারাপ্ট করা লাগলো, সরি তার জন্য। রেফারেন্স, রেফারেন্স বলতে আপনাকে কোন কোন টিচার রেকমেন্ডেশন দিছে, যে স্টুডেন্টটা আমি চিনি, স্টুডেন্টটার যে আমরা গ্রামের দিক দেখি না চারিত্রিক সার্টিফিকেট টাইপের, ওই টাইপের কিছু। স্টুডেন্টটা একাডেমিকে রেগুলার ছিল, স্টুডেন্টের সিজি মোটামুটি ভালো, বা স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড ভালো, স্টুডেন্ট অনেস্ট, এই টাইপের রেফারেন্স। ওই রেফারেন্সে আপনার টিচারদের নাম, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার আর পজিশন, কোন ভার্সিটির কোন পজিশনে আছে সেটা অ্যাড করা লাগবে। সিভি স্ট্রাকচারটা গেল। আর আছে রিজিউমিতে, রিজিউমিতে সেম জিনিস, রিজিউমটা হবে শর্ট। সিভি যদি হয় আনলিমিটেড, কোনো পেজ লিমিটেশন নাই, আর রিজিউমিতে পেজ লিমিটেশন আছে। আর স্পেসিফিক জবের ক্ষেত্রে, সাপোজ আপনারা যারা ইয়াসে আছেন, ইয়াসে কিন্তু আমরা এসওপি চাইছিলাম বড় বড় পোস্টের ক্ষেত্রে। অর্থাৎ যদি আপনি হেড অফ কন্ট্রোল হতে চান, আপনি যদি আরপিডি হতে চান, আপনি যদি মেম্বারশিপ অফিসার হতে চান, বা ভাইস ডিরেক্টর ডিরেক্টর হতে চান, সেক্ষেত্রে আপনার এসওপি লাগতো। এসওপিটা কি? স্টেটমেন্ট অফ পারপোজ। স্টেটমেন্ট অফ পারপোজও যা, রিজিউমেও তাই। স্টেটমেন্ট অফ পারপোজ কি? আপনি প্রতিষ্ঠানকে 1 বছর বা 2 বছর কোথায় নিয়ে যেতে চান, আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী ওটা ম্যাচ করা লাগবে। আর রিজিউমিতে আপনার সিভির মতনই থাকবে, কি থাকবে? ফুল নেম, জব টাইটেল, অর্থাৎ আপনি কোথায় জব করতে চাচ্ছেন সেই জব টাইটেল, বা আপনি কি কি দিতে ভ্যালু অ্যাড করতে পারবেন কোম্পানিতে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে আপনার স্থায়ী ঠিকানা এবং আপনার হচ্ছে যে বর্তমান ঠিকানা, দুটার ইনফরমেশন থাকা লাগবে রিজিউমিতে। তারপর সামারি অ্যান্ড অবজেক্টিভ, এটা একটা মিলে যায় এর সাথে, সিভির সাথে। মানে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনকে সামারি আকারে প্রকাশ করবেন, পাশাপাশি অবজেক্টিভ লিখবেন, আপনার গোল কি, মিশন ভিশন লিখতে পারবেন এখানে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি বিগত কোনো কোম্পানিতে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, বা আপনার ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স কোন সেক্টরে, সেগুলো অ্যাড করতে পারেন এখানে। এডুকেশন তো বললাম, এডুকেশন ব্যাকগ্রাউন্ড তো লাগবেই। এখন হচ্ছে রিলেভেন্ট স্কিলটা একটু গুরুত্বপূর্ণ। এখানে দেখেন খালি স্কিল, এই স্কিল মানে আপনি যত ধরনের স্কিল আয়ত্ত করছেন এই একাডেমিক লাইফে, স্টুডেন্ট লাইফে, যেমন মার্কেটিং স্কিল, কমিউনিকেশন স্কিল, সফট স্কিল লাইক এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ক্যানভা, ফটোশপ, ডাটা অ্যানালাইসিস, এসপিএসএস, আর প্রোগ্রামিং, তারপর পাইথন প্রোগ্রামিং, এসব অ্যাড করতে পারেন। আর রিলেভেন্ট স্কিল কি? আপনি সাপোজ অ্যাপ্লাই করতেছেন এগ্রি বিজনেস রিলেটেড একটা কোম্পানি, যেমন সিনজেন্টা, তারপর আলফা, এসব কোম্পানি যদি অ্যাড করতে চান, সেখানকে আপনি অ্যাড করবেন যে আমি
ক্যানভাতে আগ্রহী, ক্যানভা পারি, বা আমি খুব হচ্ছে আমার এমএস ওয়ার্ড খুব ভালো পারি, এটা অবশ্যই অ্যাড করা যায়, কিন্তু এখানে কিছু কিছু স্পেসিফিক টাস্ক আছে, ওগুলো অ্যাড করলে বেটার। যেমন হচ্ছে আপনার পজিশন হচ্ছে মার্কেটিং অফিসার, সেক্ষেত্রে আপনি অ্যাড করবেন মার্কেটিং স্কিল বা কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, এন্টারপ্রেনারশিপ স্কিল, তারপর হচ্ছে আপনি কোথায় কোথায় কম্পিটিশনে জিতছেন, অংশগ্রহণ করছেন, আপনি কতটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাড করছেন, এগুলো অ্যাড করবেন। অর্থাৎ যে জবের যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, রিলেভেন্ট স্কিলটা হচ্ছে সেটাই যেটা আপনার জবের সাথে অ্যালাইন করে, সব না একবারে যে আমি যত করছি সব অ্যাড করব, যে জব সেই অনুযায়ী সেই স্কিল অ্যাড করবেন। ল্যাঙ্গুয়েজ টোন এটা কমন, যেটা বললাম, কোন কোন ল্যাঙ্গুয়েজ পারদর্শী, আমার সাথে বাংলাদেশের একটা গ্রামে কাজ করতে, সেক্ষেত্রে আমার বাংলা ইংলিশ জানলে এনাফ, উর্দু হিন্দি ফার্সি এসব প্রয়োজন নাই অ্যাড করার। সাপোর্টিং সার্টিফিকেট, ওই জবের সাথে যে সার্টিফিকেট যায়, একটা পার্থক্য দেখেন, সার্টিফিকেট আর সাপোর্টিং সার্টিফিকেট তো এক না। সার্টিফিকেটটা হচ্ছে সেই যতটি অর্জন করেছেন, সাপোজ হাল্টের সার্টিফিকেট, সাইন্টিফিক পোস্টার ডিজাইনে উইনারের সার্টিফিকেট, এসব অ্যাড করতে পারেন এই সিভিতে। কিন্তু যখন রিজিউমে অ্যাড করবেন, ওই পোস্টের সাথে আপনার সার্টিফিকেট যায় কিনা সেটা দেখবেন, সেই সার্টিফিকেট অ্যাড করবেন। আর যদি আমরা ডেফিনেশনে যাই, রিজিউমে আর সিভির পার্থক্য কোথায়, আমরা এখানে 3টা কন্টেন্ট নিয়েছি। প্রথমটা হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ কি টপিক থাকবে। সিভিতে থাকবে ডিটেল ইনফরমেশন, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, রিসার্চ, অ্যাচিভমেন্টস অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্স, এই সম্পর্কে থাকবে হচ্ছে ডিটেলস ইনফরমেশন, এটা থাকবে সিভিতে। সিভিতে বলছিলাম না কম্প্রিহেন্সিভ বিষয়, দেখেন এই পয়েন্টগুলো: একাডেমিক ব্যাকগ্রাউন্ড, রিসার্চ, পাবলিকেশনস, অ্যাচিভমেন্টস অ্যান্ড ফুল প্রফেশনাল এক্সপিরিয়েন্স। আর রিজুমিতে কি থাকবে, থাকবে হচ্ছে শর্ট সামারি, দেখেন এই ওয়ার্ড, কিছু কিছু কিওয়ার্ড ধরে রাখাবেন। শর্ট সামারি থাকবে আপনার ওই বিষয়ে রিলেভেন্ট স্কিল, কোয়ালিফিকেশন অ্যান্ড স্পেসিফিক জব, যে জবের জন্য অ্যাপ্লাই করছেন সেই জব সম্পর্কে আপনার কি দক্ষতা আছে, কি এক্সপিরিয়েন্স আছে, ওটা আপনার রিজুমিতে অ্যাড করবেন। লেন্থ, দৈর্ঘ্য কেমন হবে আপনার সিভি বা রিজুমিতে। সিভির দৈর্ঘ্য কোনো আনলিমিটেড, আপনি দেখছেন না ঢাকা ভার্সিটির যে ভিসি, তার সিভি কত বড়, 10-15 পেজ এরকম ছিল আর কি সিভিটা, অনেকটা আছে ইস্তেহারের মতন। এই সিভিটা হবে আনলিমিটেড পেজ, কোনো পেজ লিমিটেশন থাকবে না। আর রিজুমিতে থাকবে কি, রিজুমিতে মানে শর্ট সামারি বলছিলাম, এই দেখেন শর্ট সামারি। শর্ট সামারি বলতে স্ন্যাপশট, এক দেখাতে যদি বোঝা যায়। যেমন আপনারা যারা রিসার্চ কাজ করেছেন, রিসার্চ পোস্টার তৈরি করেছেন, সেই পোস্টার কি প্রথমে ছিল কি অ্যাবস্ট্রাক্ট, একটা অ্যাবস্ট্রাক্ট পড়েই 20-30 পেজের রিসার্চ পেপারের পুরো আইডিয়া পাওয়া যায়। সেই জন্য রিজুমিটা সেই জিনিস যেটা আপনার 1-2 পেজ যদি পড়েই আপনার সম্পর্কে ওভারঅল আইডিয়া পায় যে আপনি জবের জন্য যোগ্য কিনা। যোগ্য না হলে সিভি আপনার পড়েও দেখবে না বা ভিতরে পড়েও দেখবে না। রিজুমিটা ওইটাই কাজ করে যে 1-2 পেজের মধ্যে আপনি পুরা ডিটেলস যেটা বললাম, এই যে এই টপিকগুলো, ফুল নেম, জব টাইটেল, কন্টেন্ট ইনফরমেশন, সামারি অ্যান্ড অবজেক্টিভ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, রিলেভেন্ট স্কিল, ল্যাঙ্গুয়েজ নোন অ্যান্ড সাপোর্টিং সার্টিফিকেটস রিলেভেন্ট টু ইয়োর জব পজিশন, এগুলো অ্যাড করবেন। আর পারপোজ, পারপোজটা কি কেন তৈরি করি আমরা, এটা সিভি তৈরি করা হয় ইউজড ফর একাডেমিক, রিসার্চ অ্যান্ড মেডিকেল ফিল্ড অ্যাপ্লিকেশন, বা এগ্রিকালচার ফিল্ড অ্যাপ্লিকেশন, বা ইঞ্জিনিয়ারিং ফিল্ড অ্যাপ্লিকেশন। যদি কম্পিটেন্সি হিসেবে কাজ করতে চান তাহলে সিভি ইউজ করবেন। রিজুমি কোথায় ইউজ করি, ইউজড ফর জব অ্যাপ্লিকেশন ইন কোম্পানিজ অ্যান্ড অর্গানাইজেশন। স্পেশালি রিজুমিটা ইউজ করা হয় প্রাইভেট জবের ক্ষেত্রে, আর সিভিটা ইউজ করা হয় প্রাইভেট প্লাস গভর্নমেন্ট 2 জবের ক্ষেত্রে। সেক্ষেত্রে রিজুমিটা আপনি স্পেসিফিক জবগুলোকে কেন্দ্র করে রিজুমি তৈরি করবেন, সেটা আমি ফরম্যাট দেখাবো, তাহলে ইজি হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? কোনো কোশ্চেন আছে? জি, বুঝতে পেরেছি। কোনো কোশ্চেন কারো তরফ থেকে? হ্যালো, রেসপন্স করি। না, খুশি, বুঝতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, পরের টপিকে যাই। এখন তো সব কিছু বললাম, থিওরি তো বললাম, এখন তো আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যাব। আসলে রিজুমি দেখতে কেমন, তাই না? এই যে আমি কয়েকটা রিজুমি এখানে অ্যাড করেছি, তাহলে বুঝতে পারবেন। এই যে একটা রিজুমি, এই লোকটা অ্যাপ্লাই করেছে সিনিয়র মার্কেটিং ম্যানেজার হিসেবে। প্রথমে এই লোকের নাম লিখছে, দেখেন নাম এখানে লিখবেন, আপনার নাম অ্যাড করেন, ড্রাফট ফরম্যাট তো
নাম অ্যাড করবেন, আপনার মেইল অ্যাড্রেস অ্যাড করবেন, লিঙ্কডইন অ্যাড করবেন, আপনার ফোন নাম্বার অ্যাড করবেন, শেষ এখানে। তারপর আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সিনিয়র মার্কেটিং ম্যানেজার, সেটার পোস্ট এখানে লিখবেন। সাপোজ আপনি, অনেকে জয়েন হচ্ছে, একটু ওয়েট করি। ওকে, এইখানে আপনি লিখবেন সাপোজ যে জবের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, সাপোজ সিনজেন্টাতে আপনি হচ্ছে সিনিয়র মার্কেটিং অফিসার বা সিনিয়র কি লিখবেন, বা বিজনেস স্পেশালিস্ট, এটা আপনি কিছু অ্যাড করলেন, বা ফিনান্স অফিসার, এটা অ্যাড করলেন এখানে। তারপর আপনি এখানে আপনার কি কি ভ্যালু অ্যাড করতে পারবেন বা আপনার কি কি স্কিল এই সাথে অ্যালাইন করে। যেমন দেখেন আপনার স্ট্র্যাটেজিক বিজনেস প্ল্যানিং ভালো, প্রজেক্ট ম্যানেজমেন্ট আপনি এক্সপার্ট, মার্কেটিং কমিউনিকেশন, ডিরেক্ট মার্কেটিং, ব্র্যান্ডিং, রিব্র্যান্ডিং, কর্পোরেট কমিউনিকেশন, চ্যানেল মার্কেটিং, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, রিটেন কমিউনিকেশন। সাপোজ আমরা ন্যাশনাল কংগ্রেসে করছিলাম না, আমরা কত ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটিস করছি, রিলস বানাইছি, ভিডিও বানাইছি, ডকুমেন্টারি বানাইছি, পোস্টার বানাইছি, ক্লাস প্রমোশনে গেছি, এগুলো কিছু কিছু অ্যাড করবেন। যেমন আপনার কথা বলার দক্ষতা অনেক ভালো, আপনার কথা অনেক মনোযোগ দিয়ে শুনে, এটা হচ্ছে অ্যাড করবেন এখানে। তারপর কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, সাপোজ প্রফেশনাল এক্সপিরিয়েন্স, সাপোজ আপনি 2 বছর কোনো কোম্পানি জব করেছেন বা 1 বছর জব করেছেন, আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, বা আপনি ইন্টার্নশিপ করেছেন কোনো এগ্রো ফার্মে, যেমন সিনজেন্টা, এমিল এগ্রো, তারপর লালতির, এই ধরনের অনেকগুলো কোম্পানি আছে, বা এসিআই, এসবে জব এক্সপিরিয়েন্স থাকে থাকে অ্যাড করবেন। এখানে ডান পাশে দেখবেন কি কত সালে শুরু করেছিলেন আর বর্তমানে এই পর্যন্ত জব কতটুকু পর্যন্ত করেছেন, অর্থাৎ আপনি স্টার্টিং ইয়ার আর এন্ডিং ইয়ার লিখবেন এখানে, মেন কথা। তারপর কি কোন পদে ছিলেন, আপনার পদের কারণে ওই কোম্পানিতে কি কি ভ্যালু অ্যাড হয়েছে। দেখেন, ইস্টাবলিশ ম্যানেজমেন্ট প্রোগ্রাম ফ্রম দ্য গ্রাউন্ড আপ, লিড রিব্র্যান্ডিং ইনিশিয়েটিভ অ্যান্ড মেজারিং প্ল্যাটফর্ম, সার্ভড অ্যাজ দ্য ফেস অফ দ্য অর্গানাইজেশন। এই তিনটা হচ্ছে আপনি ওই কোম্পানি থাকাকালীন প্রোগ্রাম নামাইছেন। যেমন আমি যদি বলি আসে থাকলে কি কি প্রোগ্রাম নামাইছি, ফুড সিস্টেম লিডারশিপ প্রোগ্রাম নামাইছি, ন্যাশনাল কংগ্রেস নামাইছি, আর MUN মডেল অফ ইউনাইটেড এসব প্রোগ্রাম নামাইছি। তাহলে আমি 3টা অ্যাড করতে পারবো কিন্তু। আর এখানে সামারি লিখবেন, আপনি কবে জয়েন হয়েছেন, কি কি করেছেন, যেমন দেখেন এক্সিকিউটিং অল, মারকম এফোর্টস, ইভেন্ট কোঅর্ডিনেশন, ব্র্যান্ডিং, পাবলিকেশন, অর্থাৎ এই প্রোগ্রাম নামাতে গিয়ে আপনি কি কি স্ট্র্যাটেজি ফলো করেছেন, এটা সামারি অ্যাড করে দিলেন, শেষ। এই কিন্তু দেখেন আরেকটাও প্রোগ্রাম ইয়ে করেছিল, কোম্পানিতে ছিল মার্কেটিং কমিউনিকেশন ম্যানেজমেন্ট, এর মার্কেটিং 2টা লিখছে, একটাতে ছিল। এটা এই কোম্পানিতে কি কি অ্যাড করেছে সেগুলো এখানে লিখছে আর কি, মানে স্টার্টিং ইয়ার, মানে জবের যেখানে স্টার্ট করেছিল জবের এখানে ইন্ড হয়েছে, এখানে লিখবেন। এটা একদম কর্নারে হবে, আচ্ছা আপনার রাইট সাইডে হবে। কি কি ভ্যালু অ্যাড করেছিল কোম্পানিতে, প্ল্যান কোম্পানিজ ফার্স্ট ওভারসিজ রিজিওনাল সেলস কনফারেন্স করেছিল, ম্যানেজমেন্ট লঞ্চ অফ নিউ প্রোডাক্ট, এটা প্রোডাক্ট ফরমেশন করেছিল, সাপোর্ট IPO উইথ ব্র্যান্ড এলিমেন্টস, ওই ধরনের কি প্রোগ্রাম যেসব আছে, ইস্টাবলিশড ফার্স্ট ওয়ার্ল্ড ওয়াইড সেলস কনফারেন্স, একটা হিউজ ইম্প্যাক্ট ফেলেছে কোম্পানির ক্ষেত্রে, একটা ওয়ার্ল্ড ওয়াইড সেলস কনফারেন্স করতে পেরেছে। যেমন আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স দেখি গাউতে বা সেরা বাংলাতে, এগুলো আর কি। তারপর শেষ লাস্ট পেজ আসছি, এদের 2 পেজ বলছিলাম না, ওটা 1 পেজটা শেষ করেছে, লাস্ট পেজ দেন কি করেছে, আর একটা কোম্পানিতে কাজ করেছে, কোম্পানি CTST, হ্যাঁ এটা কোম্পানির নাম, কোম্পানির লোকেশন কোথায় লিখে দিয়েছে এখানে। এই কোম্পানিতে কি হয়েছিল, মার্কেটিং কমিউনিকেশন স্পেশালিস্ট, অর্থাৎ এই দেখেন অলরেডি 4টা কোম্পানিতে কাজ করেছে, একটা কোম্পানি, 2টা কোম্পানি, 3টা কোম্পানি, 4টা কোম্পানি, শেষ। এই কোম্পানিতে লেখা আছে প্রি সেলস অ্যাকাউন্ট রিপ্রেজেন্টেটিভ ছিল, ক্লোজিং ইয়ারে কতটুকু মানি সে রেভিনিউ করেছে সেটাও অ্যাড করে দিয়েছে এখানে। এটা ভালো, আপনারা শুধুমাত্র পিওর সিভি না লিখে আপনার দ্বারা কোম্পানির কত পার্সেন্ট বেনিফিট হবে, আপনার দ্বারা কোনো অর্গানাইজেশনের কি পরিমাণ বেনিফিট হবে সেটা কোয়ালিটেটিভ আকারে তো লিখবেনই, কোয়ান্টিটিভটা শো করবেন। এটা লিখবেন নিয়ার অ্যাবাউট বা প্রবাবল লিখবেন। সাপোজ আপনার অ্যাড হলে কোম্পানি যদি এখন 20% রেভিনিউ জেনারেট করে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে, আপনার উপস্থিতির ফলে সেই রেভিনিউটা 30% বা 40% যেতে পারে। যত এইসব ভালো ডাটাতে দিবেন, অবশ্যই সবাই চাবেন 100% অ্যাড করবো, পসিবল না,
ওটা ভাইয়াবল না। সেক্ষেত্রে যেটা অ্যাড করলে আপনার কোম্পানি রিলায়েবল লাগে, রিয়েলিস্টিক লাগে, সেটা অ্যাড করবেন। যুক্তি দিবেন যে আমি অ্যাড করব কিভাবে, এই উপায় আমি প্রমোশন করব, আমি সবার ডোর টু ডোর যাব, আমরা ভ্যালু বেসড কাস্টমার ফোকাস করব, অবশ্যই কস্ট বেসডে যাব না, এসব অ্যাড করবেন। এখন আসি এডুকেশনে। এখন সে তো তার অনেক এক্সপিরিয়েন্স শো করলো, সে কি কি স্কিল আছে শো করছে। এখন এডুকেশন কি, এখন তো একটা তো হকারও তো এসব করতে পারে, তাই না? তো হকার তো এসব যুক্ত হতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা হকারের প্রসঙ্গে আনবো না, আমরা দেখবো সে কোন কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। অবশ্যই সে ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এতদিন কোম্পানি জব করছে, তো জব তো এমনি এমনি দেয়নি। সে ব্যাচেলর অফ সায়েন্স করছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মার্কেটিং, অর্থাৎ বিবিএ করছে, মেন কথা। হ্যাঁ, বিবিএ বা এমবিএ শেষ করছে, মার্কেটিং এর উপরে করছে। ইউনিভার্সিটি লিখবেন, কোন শহরে লিখবেন, এর লেখার পর শেষ। টেকনিক্যাল স্কিল কি কি আছে, সে দেখেন অ্যাডোবি ফটোশপ আপনারা অ্যাড করতে পারেন, ক্যানভা, অ্যাডোবি ফটোশপ অ্যাড করতে পারবেন। ক্যানভা শিখলে বর্তমানে আর তেমন কোনো শেখা লাগে না। আমাদের যারা এগ্রিকালচারিস্ট যারা আছি, ইলাস্ট্রেটর কাজ পারে, ফ্রেম মেকার পারে, কোরাল ড্র পারে, এইচটিএমএল পারে, ফ্রন্ট পেজ সেলস লজিক পারে, সাইবেল অন ডিমান্ড পারে, মাইক্রোসফট অফিস পারে, মাইক্রোসফট ভিজিও পারে। ঠিক আছে, এগুলো পারে আর কি। এই একটা গেল রিজুমি, এই 4টা রিজুমি। ঠিক আছে, এবার সিভিতে যাব। রিজুমিতে দেখেন আছে হচ্ছে যে এখানে ফোন নাম্বার, এখানে হচ্ছে মেল অ্যাড্রেস, এখানে আপনার লিঙ্কডইন আইডি। আপনাদের একটা ইনফরমেশন বলে রাখি, আপনাদের কি সবার লিঙ্কডইন আইডি আছে? একটু রেসপন্স করবেন। হ্যালো। আমার আছে, কিন্তু ওরকম বেশি জাস্ট এমনি নরমাল। আর বাকিদের? জি ভাইয়া আছে, কিন্তু প্রফেশনাল না। আচ্ছা ঠিক আছে, আমরাও ইয়ার প্রয়োজনে কাজ করব লিঙ্কডইনের উপরেও। কিন্তু লিঙ্কডইনটা আপডেট করে রাখবেন। আপনি দেখবেন যে অনেকগুলো কোম্পানি, সাপোজ আপনি আইমান সাদিকের সাথে কোনোদিন কথা বলতে পারবেন না, মানে ফেসবুকের মাধ্যমে ওই নক দিয়ে আর কি। কিন্তু যদি আপনি ফলো করেন, ও কিন্তু ওর সামনে কিন্তু আপনার সিভি বা আপনার বায়োডাটা চলে আসবে। সেক্ষেত্রে এরকম অনেক যারা পপুলার পার্সন বা সিইও আছে বিভিন্ন কোম্পানির, ব্র্যাক, এসবে আমার সামনে কিন্তু আপনার সিভি চলে আসবে। আর লিঙ্কডইনে কি হয়, আবার প্রতিনিয়ত আপনাকে মেইল পাঠায় যে আপনার জন্য কি কি জব অফার আসছে, বিডি জবস থেকে কি জব হায়ার করতেছে। যদিও যদি কারো প্রাইভেট সেক্টর জব করার ইচ্ছা থাকে, আমি কখনোই উৎসাহিত করব না। যদি আপনি প্যাশনকে সবসময় ফলো করবেন, সেক্ষেত্রে লিঙ্কডইন খুলে রাখবেন। আমি আপডেট করছিলাম না, এই ছুটির মধ্যে সব আপডেট করছি, যা যা আর কি করছি এই 3-4 মাসে। এগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? লিঙ্কডইন খুলে নেবেন, যাদের খোলা নাই খুলে নেবেন, প্রফেশনালি ডিল করার জন্য বেটার। তারপর এখানে দেখেন এখানে কি টিকটক অ্যাকাউন্ট দিছে, তারপর ফেসবুক দিছে, তারপর হচ্ছে ইনস্টা দিছে, দেয়নি। কিন্তু এটা কাজে লাগে না, প্রফেশনাল না। ওটা হচ্ছে যে এন্টারটেইনমেন্ট পারপোজে ইউজ করা হয়। কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে লিঙ্কডইনটা অ্যাড করবেন এখানে। আর একটা আছে মাই পোর্টফোলিও। এটা একটা কি, এটা ওয়েব পেজের মতো, যে আপনার সিভিটা থাকবে হচ্ছে অনলাইনে, মানে আপনার লিঙ্কে ক্লিক করলে আপনার সিভিটা ওয়েবসাইটের মতন শো করবে। ঠিক আছে, এটা দেখি। আরটা আমার ফ্রেন্ড আছে এসব, মানে ইয়ার পরে এসব ওয়েব ডেভেলপার কাজ পারে, ওদের নিয়ে একটা ওয়ার্কশপ নিতে পারি আমরা, কিভাবে আমরা স্মার্ট মাই পোর্টফোলিও তৈরি করবেন। যাই হোক, পরের টপিকে আসি। এটা একটু জেনারেল ফরম্যাট, এটা একটু ছিল হচ্ছে প্রফেশনাল ফরম্যাট আমার মতে। এটা মোর প্রফেশনাল, যেটা আগে দেখলাম রিজুমি। এটা হচ্ছে একটু মানে ইয়ার বেসিক ফরম্যাট আর কি। সামারি লিখলেন, আপনি কোথায় কোথায় জব করছেন, কি কি স্কিল আছে, যে এখানে যেটা ছিল না, এটাই সামারি আকারে এখানে আমরা শো করেছি। ঠিক আছে, তারপর হচ্ছে এডুকেশন। এডুকেশন লাস্টে ছিল, এডুকেশন প্রথমে নেটস। এডুকেশন লাস্টে প্রথমে দেওয়া কোনো ম্যাটার করে না, মিন করে না। আপনি যেখানে দেন আপনার যেটা শো করা লাগবে। এই দেখেন এখানে এডুকেশন কিছু নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি, রেলিক, এনসি, আবার অ্যান্টিসিপেটেড মে সাল দিয়ে দিয়েছে এখানে, মে মাসে কত সালে। ব্যাচেলর অফ আর্টস ইন কমিউনিকেশন, মিডিয়া কনসেন্ট্রেশন, জিপিএ বা সিজিপিএ যেটা হয় 3.528 দিছে এখানে। ডিন লিস্টটা বলেছে যারা টপ 5-এ থাকে প্রতি ইয়ারে, মিনিমাম 2টা টার্মে ডিন লিস্ট করা হয় বলে। ওটাতে কত সালে ছিল এটা আর অ্যাড করতে পারেন। ঠিক আছে, এটা ভালো, আমারটাও অ্যাড করা যেতে পারে, আমার একটা আছে, সেটাতে অ্যাড করতে পারেন এখানে লাস্টে। স্কিলস অ্যান্ড কোর্স ওয়ার্ক, অর্থাৎ আপনি কি কি স্কিল করছেন, কি কি কোর্স ওয়ার্ক করেছেন। এখানে জব
টাইটেল অ্যাড করেন, যদি বললাম এটা বেসিক ফরম্যাট, আপনাকে আমি যদি বলেন কোনটা রেকমেন্ডেশন করবো অ্যাড করার জন্য, আপনার সবসময় এটা করবেন, ঠিক আছে, এটা রেকমেন্ডেশন করব, কারণ এখানে জবের কোনো টাইটেল দেওয়া নাই, কোন জবে অ্যাপ্লাই করতেছেন। এখানে বাদ বাকি সব ঠিক আছে, স্কিলস ওয়ার্ক দেন ক্যানভা দিস অ্যাড করে দেখছেন, বর্তমানে ক্যানভাটা অনেক বেশি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, আর সামনে আরো ক্যানভার কাজ বাড়বে। ক্রিয়েটিভ থিঙ্কিং আপনারা অ্যাড করতে পারবেন, প্রবলেম সলভিং ক্যাপাসিটি, তারপর হচ্ছে যে এন্টারপ্রেনারশিপ ইনথুইস্টিক পারসন, এটা কিছু অ্যাড করবেন এইভাবে আর কি। তারপর ফিজিওলজি, আই মুভি, তারপর রিলেশনশিপ বিল্ডিং, কমিউনিকেশন স্কিল, এসব অ্যাড করলেন। এক্সপিরিয়েন্স অ্যাড করবেন, কোন কোন জবে ছিলেন, এই যে সোশ্যাল মিডিয়া, চেয়ার, ডেল্টা, যেটা সরোরিটি, এইভাবে কতগুলো যেসব জব এক্সপিরিয়েন্স আগে তো ডিসকাস করছি, এগুলো অ্যাড করবেন। তারপর হচ্ছে এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এন্ড সার্ভিস, সাপোজ আপনি কি কি ভলেন্টারি ওয়ার্ক করেছেন, সাপোজ আপনি বাঁধন বা রক্তদাতা সংগঠনের সাথে যুক্ত ছিলেন, কতটি রোগীকে আপনি ব্লাড ডোনেট করেছেন, অ্যাড করতে পারেন, বা ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাসে কি করছেন ওসব অ্যাড করতে পারেন। এখন আমাদের ক্যাম্পাসে যেন অনেকগুলো প্রোগ্রাম হয়, কি হয় ক্যাম্পাস ক্লিন দেখা যায়, আমরা টেজারা স্যারের সাথে করছিলাম, সেটা কিছু অ্যাড করতে পারি। এটা কিন্তু অনেক এরকম স্যার আমাদের বলছিল কি, যে তোমরা মনে করতে পারো যে ভাই এত কনফারেন্স, এত সার্টিফিকেট খুব মিন করে, কিন্তু কিছু কিছু মানবিকতা জিনিসও দেখার প্রয়োজন, যে আপনি কতটা মানবিক, কতটা জিনিসে ফোকাসড, আপনি ভলেন্টারি কাজ করার প্রতি সবসময় পেইড কাজ করবেন, তার চেয়ে ভলেন্টারি কিছু কাজ করেন। যেমন আপনি বললেন যে আমি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, আমি পরিষ্কার ক্যাম্পাস বা ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস একটা স্লোগান অ্যাড করে অংশগ্রহণ করেছি, সেখানে আমাদের শ্রদ্ধেয় কোষাধ্যক্ষ স্যার ছিল, আমাদের ছাত্রকল্যাণ পরিচালক ছিল, এটা অ্যাড করতে পারেন। তারপর কিছু করতে পারেন বাঁধন বা হচ্ছে যে রেড ক্রিসেন্ট, এসব অ্যাড করতে পারেন, কি কোন যুক্ত আছেন, এসব অ্যাড করবেন। ভলেন্টারি ওয়ার্ক খুব ম্যাটার করে, বিশেষ করে স্কলারশিপের ক্ষেত্রে। রিজুমি শেষ, রিজুমির এক্সাম্পল শেষ। এখন কি রিজুমির কোনো প্রশ্ন আছে? এপিসিতে পার হবো। হ্যালো, কোনো কোশ্চেন রিজুমি সম্পর্কে? এখানে যে স্কিল গুলো অ্যাড করব, এগুলোর জন্য তো সার্টিফিকেট লাগবে, মানে সার্টিফিকেট ছাড়া স্কিল অ্যাড করে দিতে পারবো না। হ্যাঁ, সার্টিফিকেট ছাড়া স্কিল অ্যাড করা ঠিক হবে না। মানে সার্টিফিকেট বলতে সাপোজ কোন কোন ক্যানভাস সার্টিফিকেট আপনি আইডি সার্টিফিকেট দিতে পারেন। আমরা বলছি তো আমরা সব প্লেলিস্ট শেষ করবেন, আপনারা যদি শেষ করে পারেন আমি অবশ্যই সার্টিফিকেটটা কোনো ক্লাবের অথরিটির থেকে সিগনেচার নিয়ে ভেরিফাই করে দেব, বলছি তো, ঠিক আছে। যেসব ওয়ার্কশপ নেওয়া হচ্ছে ক্যানভা, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, তারপর আরো দু একটা নিতে পারি, অ্যাড করিনি এখনো, অ্যাড করার পরে ওটা আপনাদের সার্টিফিকেটে অ্যাড করে দেবো আমি, ঠিক আছে। আচ্ছা, আর বাকি যে কোনো প্রশ্ন হয় রিজুমে পর্যন্ত। হ্যালো, ওকে, শুরু করি। এখন আসে হচ্ছে সিভি। সিভি তো বললাম, সিভিটা রিজুমের চেয়ে একটু বড় বা কম্প্রিহেন্সিভ নিয়ে আলোচনা করে, এটা অ্যাড করবেন এখানে আর কি। আমি এখানে দুটো সিভি অ্যাড করেছি, দুটোর মধ্যে আমি লাস্টের শুরু করি। লাস্ট একটা কোশ্চেন, ওই যে রিজুমিতে কি মানে পিকচার দেয় না নিজের, হুম, সিভিতে সাধারণত নিজের ছবি দেওয়া থাকে, রিজুমি ছবিটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে কন্ট্রোভার্সি আছে। আমার সিভিটা দেখাই, এটা আমার সিভি। এই সিভিতে আমি ছবি দিছি, এই ছবিটা অ্যাড করেছি শুধুমাত্র হচ্ছে যেন আমার ছবি দেখে মানুষটা চিনে, এই জন্য আর কি। কিন্তু ছবি দেওয়া না দেওয়ার দুইটা দলে ভাগ হয়েছে, যে ছবি অ্যাড করবো কি করবো না, 50% রেশিও ফুল, অনেক কন্ট্রোভার্সিয়াল। কেউ ছবি অ্যাড করলে বলে হচ্ছে জিনিসটা খুবই বায়াসড হতে পারে, বায়ার হতে পারে, বা অনেক ক্ষেত্রে ছবি অ্যাড করলে বলে যে এই ছেলেটা কেমন দেখবো, বা আমার কলিগ কে হবে দেখবো, এটা একটা কন্ট্রোভার্সি আছে। এখন সিভি আপনারা চাইলে ছবি অ্যাড করলে করতে পারে, না করলে করতে পারেন, কিন্তু যেসব লোকাল কাজ কাম আছে, যেমন একটা ক্লাবের একটা পজিশনে আপনি হোল্ড করতে চান, বা একটা অন ক্যাম্পাস, যেমন আমি যে সিগারেট দিয়েছিলাম ওয়ার্ল্ড ফুড ফোরাম, যেটা এফএও এর যেটা অর্গানাইজেশন, এখানে দিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমার সিভিটা অ্যাকসেপ্টেবল করছে। সেক্ষেত্রে আপনারা এটা অ্যাড করতে পারেন লোকালি, ন্যাশনালি বা লোকালি বা ইন্টারন্যাশনালি।
তো যদি চান যে আপনারা ওই রিজুমেতে ছবি অ্যাড করা লাগে না, এর একটা কথা, রিজুমেতে ছবি অ্যাড করা লাগবে না, অ্যাড করলে ক্ষতি নাই, কিন্তু অ্যাড না করা বেটার। আর সিভিতেও ছবি অ্যাড করলে করতে পারেন, এটা পুরো ফুল আপনাদের পার্সোনাল ব্যাপার, না করলেও সমস্যা নাই, করলেও সমস্যা নাই। বললাম যে খুব কন্ট্রোভার্সিয়াল, সিভিতে ছবি নেওয়ার পক্ষে অনেকজন আছে, না নেওয়ার পক্ষে অনেকজন আছে। আপনি গুগলে সার্চ করবেন প্রফেশনাল সিভি ফরম্যাট, দেখবেন যে অনেকটা ছবি অ্যাড করা আছে, অনেক ছবি অ্যাড করা নেই, ঠিক আছে? তো গেল। আচ্ছা, তারপর আসি একটা প্রফেশনাল সিভির ফরম্যাট কেমন হয়। এই যে সিভি, এখানে আপনার নাম লিখবেন, এটা ডেমো দিছে তো, নাম লিখবেন। তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার অ্যাড করবেন, আপনার মেইল অ্যাড্রেস, আপনার লিঙ্কডইন আইডি, যেটা আমারটাতে অ্যাড করা আছে দেখেন, এই দেন অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল, লিঙ্কডইন আইডি। অ্যাড্রেসটা অবশ্যই অ্যাড করবেন, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস। আর এখানে আসবে হচ্ছে এডুকেশনে, প্রথমে এডুকেশনে চলে গেছে, কোনো সামারি দেয়নি, এটা একটা ভুল কাজ করছে। এই যে এখানে সামারি দেওয়া আছে, আপনি কোথাও পড়াশোনা করছেন, আপনার আপনি আসলে কে, আপনি হচ্ছে যে কি এগ্রিকালচারিস্ট, না আপনি একজন ইঞ্জিনিয়ার, আর না আপনি একজন ডাক্তার, এটা অ্যাড করবেন একটা আগে, ঠিক আছে? এটা একটা ভুল হয়েছে, এখানে ভুল করেছে যে সিভিটা তৈরি করেছিল, বাইরের কাছে ঠিক আছে। এডুকেশনে ভার্সিটির নাম লিখবেন, আপনি কোন একাডেমিকে পড়ছেন, বিএস মানে বিএসসি ইন স্ট্যাটিস্টিক্স অ্যান্ড বিএসসি ইন ম্যাথামেটিক্স অ্যাড করেছে, মানে আপনি কোন ডিগ্রি নিয়েছেন সেটা অ্যাড করবেন, ভার্সিটির নাম অ্যাড করবেন। অ্যান্ড জিপিএ অ্যাড করেছে দেখেন 4/4, তারপর ডিসেম্বর কত সালে সে গ্রাজুয়েশন শেষ করেছে এটা অ্যাড করবেন এখানে। আর কি কি কোর্স ওয়ার্ক করেছে সাথে, মানে কি কি কোর্স করেছে এটা অ্যাড করেছে এখানে, ঠিক আছে? এটা খুব ভালো একটা জিনিস, আপনার ওভারঅল পাবে যে আপনি সব কোর্স করছেন, আপনি এক্সপার্ট আছেন। যেমন আপনার এগ্রিকালচারে কি কি আছে, অ্যাগ্রোনমি আছে, হর্টিকালচার আছে, তারপর অ্যান্টোমোলজি আছে, এরকম অনেকগুলো আছে। ইকোনমিক্স, অনেকগুলো ইকোনমিক্সের কোর্স আছে, এগ্রিকালচার ফাইন্যান্স, এগ্রি বিজনেস, এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এরকম অনেকগুলো কোর্স আছে, এর মধ্যে অনেক ডিপার্টমেন্টের অনেক কোর্স আছে, এগুলো অ্যাড করলেন। ইন্ট্রোডাক্টরি এগ্রিকালচার, অ্যাগ্রোনমি, ইন্ট্রোডাক্টরি হর্টিকালচার, এসব অ্যাড করলেন এখানে, যদি আপনার ওই রিলেভেন্ট জবে এক্সপোর্ট জান আর কি। টেকনিক্যাল স্কিল, অর্থাৎ আপনি কি কি জিনিস পারেন, যেমন হচ্ছে প্রোগ্রামিং, প্রোগ্রামের মধ্যে দেখেন অনেকগুলো প্রোগ্রামিং আছে, পাইথন যে করা বেটার, পাইথন, তারপর এসকিউএল, জাভা, এই কটা অ্যাড করবেন, এটা প্রোগ্রামিং স্কিল শিখে রাখবেন। যেগুলো শিখায় অবশ্য সব আমাদের ইকোনমিক্স শিখায়, প্রোগ্রামিং 4th ইয়ারে, এইসব অ্যাড করতে পারেন। তারপর ডাটা ভিজুয়ালাইজেশন, কীভাবে আপনি ডাটা অ্যানালাইসিস করেন বা ভিজুয়াল করেন, কোন কোন অ্যাপস ইউজ করেন, নাম লিখছে। ভার্সন কন্ট্রোল অ্যাড করেন, অনেকগুলো অ্যাপসের নাম বা স্কিলসের নাম। প্রোডাক্টিভিটি অ্যান্ড টিম ওয়ার্ক, আপনি কোন কোন জায়গা কোন পজিশনে ছিলেন এবং সেগুলোর আর কি পজিশন এখানে অ্যাড করবেন। যেমন কোয়ালিটি বোর্ড মেম্বার যদি বলেন, বা রিলেটেড একটা কাজ করতে পারেন, সাপোজ আপনি অনেকে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আছেন, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আছেন, ওসব অ্যাড করে দেবেন এখানে। প্রোডাক্টিভিটি অ্যান্ড টিম ওয়ার্কে। রিসার্চ এক্সপিরিয়েন্স, আপনি যারা এমএস করবেন, এমএস এ কিন্তু থিসিস পেপার জমা দেওয়া লাগে, সেক্ষেত্রে ওই থিসিস পেপারের কি ফরম্যাট ছিল সেগুলো এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে? আপনি আপনার মেজর কে ছিল, মেজরের নাম দিলেন, আপনি কোন কোন জিনিস নিয়ে কাজ করছে পুরোটা নাম দিয়ে দিলেন এখানে। আর এখানে হচ্ছে যে মে 2000 সাল দিলেন, মানে কোন মাস থেকে কত মাস পর্যন্ত করছেন, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত করছেন, এটা ডান পাশে লিখবেন। জিআরই স্কোর্স, ওটা যে আইএলটি স্কোর আছে না, ওটা জিআর একটা পরীক্ষার নাম, ওটার স্কোর্স অ্যাড করতে পারেন এখানে। আর গ্রাজুয়েট স্টুডেন্ট সাকসেস রিসার্চ, মানে রিসার্চ পেপারে আপনি কি কি সাকসেসফুল হয়েছেন, কোন কোন জিনিস প্রেজেন্ট করছেন, সেগুলো অ্যাড করতে পারেন। আপনারা যারা সেই ন্যাশনাল রিসার্চ প্রোগ্রামে যান, সেখানে কিন্তু অনেকে পোস্টার শো করেন বা অনেকে ওরাল প্রেজেন্টেশন দেন, এগুলো অ্যাড করতে পারেন চাইলে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি কি ইনভেস্টিগেশন করেছেন, মানে অর্থাৎ কি কি আপনার সার্ভে করেছেন, সার্ভেগুলো অ্যাড করতে পারেন এখানে। শেষ। এটা একদম অনেক কিছু মিসিং আছে, যেমন মিসিং আছে কি আপনার রেফারেন্স মিসিং আছে, এগুলো কি কি মিসিং আছে এগুলো অ্যাড করবেন আর কি। এটা একটা গেল ফরম্যাট। আর একটা ফরম্যাট হচ্ছে যে এখানে একটা ফরম্যাট, এখানে যার নাম দিছে অলরেডি কোন পজিশনে সে কাজ করতেছে, সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর হিসেবে আছে। তারপর তার ফোন নাম্বার, মেইল আইডি, লিঙ্কডইন আইডি দিছে, এই তিনটা মাস্ট, ফোন, মেইল, লিঙ্কডইন আইডি দিবেন। তারপর হচ্ছে এখানে তার ইন্ট্রোডাকশন দিছে, সে কি কি করছে, কয় বছরে লিখছে। তারপর এক্সপিরিয়েন্স শো করছে এখানে,
সে কোন কোন রোল করেছে সেগুলো শো করেছে, তারপর এডুকেশন দিছে, তারপর স্কিলস শো করেছে, স্কিলস এর মধ্যে এখানে রেটিং দিছে 5 স্টার, 4 স্টার, 3 স্টার, অর্থাৎ সে কন্ট্রাক্ট নেগোসিয়েশন। আপনারা যারা এমইউএন এর ইয়ে ছিলেন, মডেল ইউনাইটেড নেশনের প্রোগ্রামে যারা ছিলেন তারা জানেন যে নেগোসিয়েশন স্কিলটা কত গুরুত্বপূর্ণ। এই অপটিমাইজিং এমআরআর এর কত রেটিং, তার রেটিং অ্যাড করবেন। তারপর হচ্ছে সেলস ফোর্স বা কিছু বলতেছেন? হ্যাঁ, রেটিং গুলো কিভাবে দেওয়া হয়, মানে রেটিং গুলো কি অন্য কোথাও থেকে পাওয়া যায়? না রেটিং গুলো পাওয়া না, রেটিং গুলো আপনি আপনাকে দিবেন, ঠিক আছে? আপনি কোনটা কত পার্সেন্ট, সাপোজ সবসময় যে 5 স্টার এরকম হবে না, কিন্তু রেটিং গুলো 5, 4, 3, 2 মানে যে অধক্রম অনুসারে পিছন দিকে আসবে। আপনি তো একসাথে সবটাতে এক্সপার্ট না, তাই না? সেগুলোতে কেমন এক্সপার্ট, মানে এক্সপার্ট রেশিও কেমন, যেটা আপনি ভালো পারেন সেটা তো আগে আগে রাখবেন, তারপর সিরিয়ালে রাখবেন। রেটিংটা নিজের ইচ্ছা করে দেওয়া, রেটিংটা। হ্যাঁ বলেন। এটা আমি আমাকে দিব, কিন্তু কোনো ভেরিফিকেশন দরকার নেই এটা? ভেরিফিকেশন দরকার আছে, যখন হচ্ছে আপনি রেফারেন্স অ্যাড করবেন, তো এটা রেফারেন্স অ্যাড করা নাই, টিচার এটা আপনাকে দিবে, ঠিক আছে? একটা রিকমেন্ডেশন লেটার। আপনার যদি টিচারটা বা আপনি একটা কোর্স করেছেন, কোর্সের থেকে কিরকম রেটিং পাইছেন, আপনার আউটপুট কেমন। সাপোজ আমরা যখন হচ্ছে সার্টিফিকেট দেওয়ার একটা পরীক্ষা নিব, তো কয়েকটা টাস্ক দেবো সবাইকে মেইল করে, ওই পরীক্ষাতে আপনারা কেমন ডিজাইন করেছেন সেটা আমরা দেখবো না, সেটা যারা আইটি ক্লাব আছে বা টিচার যদি পাই আমরা, তাহলে ওদেরকে পাঠিয়ে দেবো, ওরাকে বলবো যে রেটিং দেন 5 এর মধ্যে, ঠিক আছে? ওটা আপনি অ্যাড করবেন। ওকে। ওকে, আচ্ছা। তারপর আসে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ভালো, দেখেন C1 সার্টিফাইড, অর্থাৎ সে ফুল মার্কস পায়নি। যেমন আমরা আইএলটিএস স্কোর দেখি না, 8/10, 7/10, 6.5/10, এই টাইপের মধ্যে ওই যেখান থেকে আপনি আইএলটিএস স্কোর পেয়েছেন ওদের সার্টিফিকেট পাবেন, সেখান থেকে বলবেন যে আমার রেটিং কেমন, বলে দেন। এটা অ্যাড করা মানে মেন্ডেটরি না, কিন্তু দেখতে ভালো লাগে, আমার কাছে এটা জিনিসটা ভালো লাগছে, আমি অ্যাড করব সামনে, ঠিক আছে? এটা সিভি ফরম্যাট গেল, আগেটা ডিসকাস করছি। এখন আমার সিভিটা নিয়ে আসি। আমার সিভিটা অত ভালো না, তবুও দেখাই। এই যে সিভিটা আছে, ভালো না বলতে সাদা গুছানো, অত ভালো নাই। এর নাম অ্যাড করেছি, ছবি অ্যাড করেছি, অ্যাড্রেসটাকে নিয়ে যাবেন এখানে, ফোন নাম্বার অ্যাড করেছি, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করেছি, আমার মেইল অ্যাড্রেস, আমার লিঙ্কডইন। দেখেন এই এখানে কিন্তু আমরা লিঙ্ক অ্যাড করেছি, ক্লিক করে দেখেন লিঙ্কে চলে যাচ্ছে। এই যে আমার লিঙ্কডইন আইডি কৌশিক সরকার, এত আর কি কোড আসছে, ইউআরএল কোড আসছে, অ্যাড করলে কিন্তু পুরো লিঙ্ক আইডি চলে যাবেন। তারপর ইন্ট্রোডাকশন আমি আমার সিভি ফরম্যাট আপনাদের দিয়ে দেবো, অলরেডি দিয়েছি, তবুও দিয়ে দেবো আরেকবার, আপনি ওখানে কাজ করবেন, নিজেরগুলো অ্যাড করবেন, ঠিক আছে? এই যে আমার কোথায় 3rd ইয়ারে বর্তমানে উঠে গেছে অলরেডি, এটা অ্যাড করেছি। কোথায় কোথায় আমার জব এক্সপিরিয়েন্স আছে বা কাজ করি সেগুলো অ্যাড করবেন। তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমি কোথায় কোথায় অলরেডি বর্তমানে কাজে যুক্ত আছি, এই রিলেটে কাজ করি, 2024 সাল থেকে পর্যন্ত আছি। আইটি সোসাইটিতে আমি গ্রাফিক ডিজাইন হিসেবে আছি, অ্যাড করেছি, বা যেসব কাজ করেছি আর কি এসব অ্যাড করেছি। এখানে কি কি প্রজেক্ট আমি নিছি বা কি কি কম্পিটিশনে আমি অ্যাপ্লাই করেছি, কোন কোন টপিক নিয়ে সেটা অ্যাড করেছি। বায়োডিগ্রেডেবল হাইড্রোজেল ফর এগ্রিকালচার, তারপর বায়োমাস এনার্জি কোকোনাট হাস্ক, অর্থাৎ নারকেলের খোসা থেকে বা ছোবড়া থেকে বায়োডিগ্রেডেবল পেলেট তৈরি, যেটা জিরো কার্বন ডাইঅক্সাইড ইমিশন করে। তারপর কার্বন সিকুয়েস্ট্রেশন করেছি। তারপর সোলার বেসড স্টোরেজ সিস্টেম করেছি। তারপর ইকো ফিন্সে কিছুদিন আগে আমরা ফিশ ওয়েস্ট থেকে বায়ো ফার্টিলাইজার তৈরি করার জন্য কম্পিটিশন করেছি। তারপর এডুকেশন দিলেন, অ্যাচিভমেন্ট দিলেন, অ্যাচিভমেন্টে আমার কি কি পাইছেন। তারপর স্কিলস অ্যাড করেছি, ঠিক আছে? এখানে যেটা বলছিলাম রেটিংটা দিবেন, হ্যাঁ রেটিংটা এখান থেকে ইয়ে করতে পারেন, আপনি শেপ নেবেন, রেটিং দেখেন, শেপে ক্লিক করে রেটিং কি আসে এখানে, এই যে চলে আসছে, ঠিক আছে? রেটিং চলে আসছে এখানে, এই দেখেন। সাপোজ আমি এখানে রেটিং অ্যাড করবো, হ্যাঁ এইখানে গেলে সব রেটিং পাবেন, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, এই দেখেন 5 স্টার আসলো। হ্যাঁ এই 5 স্টারটা আমি আর কালার চেঞ্জ করতে পারি, এটার সাপোজ দিলাম হচ্ছে লিডারশিপ এন্ড ইভেন্ট ম্যানেজমেন্টে আমি 3 স্টার দিলাম, ঠিক আছে?
এটা বড় করে দিলেন। কালারটা এখানে চেঞ্জ করবেন, কালারটা দিবেন হচ্ছে আপনার সিভির যে ফরম্যাট আছে, আমারটা নিচে হচ্ছে সিভির কালার নেভি ব্লু এন্ড হচ্ছে ব্ল্যাক, আপনারা এই স্টারটা নেভি ব্লু ব্ল্যাকের মধ্যে দিবেন। তারপর আরেকটা এভাবে নিই, এলিমেন্টসে যাব, যাওয়ার পরে দেখেন 5 স্টার দিবেন একটাতে, এই 5 স্টারটা চলে আসছে এখানে, এটা একটা কর্নারে দিবেন, ঠিক আছে। একই সাইজ নেওয়ার চেষ্টা করবেন, 5 স্টার দিলেন, এটার কালারটা ব্লু নিয়ে দেবেন, বুঝতে পারছে আর কি। আর আরেকটা টপিক এড করবেন, রেফারেন্স, ঠিক আছে। রেফারেন্সটা এখানে নিয়ে আসলেন, রেফারেন্স যদি অনেকগুলো টিচার দেয়, রেফারেন্স অ্যাড করবেন। অ্যাড করার পরে একটা যে এই টার্নটা নিয়ে আসবো, কপি করে নিয়ে আসি আমরা ডুপ্লিকেট করে, ঠিক আছে। এটা নিয়ে আসলাম, তারপর রেফারেন্সে ক্লিক করার পরে টিচারের নাম লিখবেন, টিচারের নাম করলেন এখানে, এমডি রুহুল আমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর ডিপার্টমেন্টের নাম লিখবেন, ডিপার্টমেন্ট অফ এগ্রি বিজনেস, ডিপার্টমেন্ট অফ এগ্রি বিজনেস। তারপর লিখবেন হচ্ছে ভার্সিটির নাম, গাজীপুর এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। তারপর তার হচ্ছে লিখবেন হচ্ছে যে ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, বা কন্ট্যাক্ট ইনফো দেবেন। ইমেল অ্যাড্রেস লিখলেন, ইমেল অ্যাড্রেস হচ্ছে, স্যার এটা জানি না অবশ্য, লিখলাম যে রুহুল আমিন গাও @gmail.com, ইমেল গেল। তারপর দিবেন হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা আমি নাম্বারটা হাইড করে দিচ্ছি স্যারের, এবারে নাম্বার দিবেন, ঠিক আছে। এটা স্যারের নাম্বার না, কল দিতে পাবেন না স্যারকে, এই নাম্বারটা হাইড করে রাখবেন। হাইড করে দিলাম, মানে এই নাম্বারটা অ্যাড করবেন আর কি। এরকম যদি অনেকগুলো প্রফেসর আপনাকে রিকমেন্ডেশন করে, স্যারের নাম, স্যারের কি ডেজিগনেশন, তারপর স্যারের ডিপার্টমেন্ট, আর স্যারের হচ্ছে যে কোন ভার্সিটির, এটা অ্যাড করে দেবেন, একটু বোল্ড করে দেবেন এসব জিনিস, নামটা একটু বড় করে বোল্ড করবেন, ঠিক আছে। নীল কালার দিতে পারেন, এই দেখেন জিনিসটা প্রফেশনাল লাগে। ভার্সিটিটা একটু বোল্ড করবেন, একটু বড় করে দেবেন। মেইল অ্যাড্রেসটাতে মেইল লিঙ্ক অ্যাড করবেন, ঠিক আছে। লিঙ্ক কপি করে আন, এখানে পেস্ট করলে লিঙ্ক অ্যাড হয়ে যাবে। যেন লিখে ক্লিক করলেই যখন সফট কপি চাইতো লিখে ক্লিক করলে যেন স্যারের নামটা পাওয়া যায় বা স্যারের মেইল অ্যাড্রেস পাওয়া যায়, যেন খাটনি কম লাগে, এটা মোর প্রফেশনাল লাগে আর কি। তো রেফারেন্স এইভাবে অ্যাড করবেন, ঠিক আছে। এটা বুঝাই নেবেন, অ্যাড করে দিলেন। এইভাবে আপনার অনেকগুলো টিচার অ্যাড করতে পারেন এখানে। যেহেতু আমি এখন রেফারেন্স বা রিকগনিশন লেটার নিইনি স্যারদের থেকে,